উরি উরি বাবা, কি দিনকাল পড়লো! যাকে দেখি তার হাতে মোবাইল। কি যে মানুষের নেশা তৈরি হয়ে গেল! এই যে শোনো, কি বলবেন বলেন। তোমার কি কোনো ফোন টোন আছে? হ্যাঁ, থাকবে না কেন? তো তো দেখি। ধরেন। নাও। আচ্ছা, এই ফোন দিয়ে তুমি কি করো? এই ফোন দিয়ে আমি পড়াশোনা করি, তারপর গেম খেলি। বাপরে বাপ, এখন ফোন দিয়েও পড়াশোনা হয়? আমি তো জানতাম না। এত ফোন দেখলে তো সবার মাথার বানোটা বেঁচে যাবে। আচ্ছা, এই যে তুমি দেখতেছ, ফোনে দেখতেছ, কিন্তু এটা কিসের মাধ্যমে হচ্ছে? বড় বড় টাওয়ারগুলো না, ওগুলোর মাধ্যমে। ও, টাওয়ারের মাধ্যমে। আচ্ছা, তাহলে মোবাইলের টাওয়ারই যত নষ্টের করা। এই টাওয়ারটিকে আমি তুলে নিয়ে যাব। যাই বলো। এই যে মোবাইলের টাওয়ার। যা, আজকের পর থেকে কেউ মোবাইল দেখতে পারবো না, ফলে মানুষের মাথার বারোটাও বাজো না। আজকে আমি টাকাটাই তুলতে পারলাম না। কি শখ করে আসলাম যে আজকে টাকাটা তুলবো। এই যে শোনো, তুমি কি কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা করছো? হ্যাঁ। কি বিষয়? নেট না থাকায় কেউ টাকা তুলতে পারছে না ব্যাংক থেকে। তো টাকা তুলতে পারেন তো কি হয়েছে? তোমার কি কোনো সমস্যা? হ্যাঁ, ওই টাকা দিয়ে তো সবাই, কোনো লোক গরিব হতে পারে, টাকা জমিয়েছে, ওই টাকা দিয়ে হয়তো তার বাড়ির উন্নত করতে চাইছে, ওই যখন হতে পারে। আমি এটা কি করলাম? মানুষের উপকার করতে গিয়ে তো আরেক দিকে অপকার হচ্ছে। আমি ভুল করেছি। টাকা না পাওয়ায়, নেট না থাকার মাধ্যমে মানুষ তার সংসার কিভাবে চালাবে, তাদের পরিবারটা লোক আছে না। আমি টাওয়ারটা আবার লেগে দিই। টাওয়ারটা লেগে দিলাম। এই যে ভাই শোনো, হ্যাঁ, তোমার কি সমস্যার সমাধান হয়েছে? হ্যাঁ, এখন নেট এসেছে, আমরা সবাই টাকা তুলতে পারছি। ঠিক আছে, তুমি যাও। যাক বাবা, বাঁচলাম। এখন আমার যাওয়ার সময় হয়ে গেছে। হেমু জেঠু,